আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩ সেপ্টেম্বর বুধবার, একাদশী তিথি, পূর্বষাঢ়া নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো সময়, কোন দিক থেকে খারাপ সময় সবটাই জানানোর চেষ্টা করব। কারণ আমাদের প্রত্যেকের ভালো কখনোই থাকতে পারে না, আবার প্রত্যেকের খারাপ কখনোই থাকতে পারে না। আমাদের ভালো এবং খারাপ মিশিয়েই কিন্তু জীবনযাত্রা। তাই সেখানে দাঁড়িয়ে ১২টি রাশির অবশ্যই কোনো না কোনো রাশির খারাপ ফল দেবে, কোনো না কোনো রাশির ভীষণ ভালো ফল দেবে। তাই সেটাই জানানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এই অ্যালার্ট থাকলে কি হবে? আপনার যে মন্দগুলো বলব অর্থাৎ খারাপগুলো বলব সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, ভালোয় কনভার্ট করে ফেলতে পারবেন। আর আপনার জন্য ভীষণ ভালো বলব সেটা খুব দ্রুতগতিতে জীবনে এপ্লাই করে উন্নতি করতে পারবেন। আপনার যদি জানা থাকে আপনার সময়টা ভালো, আপনি সেইভাবে চলতে পারবেন। আপনার যদি জানা থাকে আপনার সময়টা খারাপ, আপনি সেইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। এই কথাগুলোই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি এবং অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। যে আপনারা এই আলোচনা থেকে নিজেদেরকে তৈরি করতে পারবেন, অ্যালার্ট হতে পারবেন। আপনার খারাপ সময় আপনি আটকাতে পারেন, ভালো করে ফেলতে পারেন। এটা স্বাভাবিক। আমরা যদি জানতে পারি যে আমাদের খারাপ সময় বা আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব। না জানলে সেটা কিন্তু ঘটবে। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমি এখন আলোচনা করছি জ্যোতিষ নিয়ে অর্থাৎ জ্যোতিষী চর্চা। আমার মূল উদ্দেশ্য কিন্তু জ্যোতিষ নয়। আমি হচ্ছে অঘরী। অর্থাৎ আমার নাম অনন্তনাথ কাপালিক অঘরী। এই অনন্তনাথ কাপালিক অঘরী নামে সমস্ত শক্তিপীঠে চেনে। তারাপীঠ বলুন, কামাখ্যা বলুন। তাই যারা ভীষণভাবে বিপদে আছেন, আমি বলব সমাধান 100% আছে। যোগাযোগ করতে পারেন। কোথায় পাবেন? সরাসরি আসতে পারেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির। অনলাইন ফুল দমে চালু আছে। অনলাইন আপনার যদি মনে হয় যে আমাদের যদি দূর থেকে সম্ভব 100% সম্ভব। কারণ তন্ত্রতে সমস্ত কিছু সম্ভব। চালান বলে একটা কথা আছে। অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। চালান দিয়ে আমরা দেশ-বিদেশ থেকেও কাজ করতে পারি। আপনি বিদেশে বসে থাকবেন, আপনার কাজ হয়ে যাবে। সেটা চালানে সম্ভব। সেটাই তন্ত্রতে সম্ভব। অ্যাস্ট্রোলজি আপনাকে কখনোই রিলিফ দিতে পারবে না। অ্যাস্ট্রোলজিতে আপনি সব জানতে পারবেন। আপনার সময় খারাপ, আপনার গ্রহ খারাপ। কিন্তু তার থেকে বার করতে পারবে না। কিছু স্টোন, কিছু গাছের শিকড় সেগুলো দিয়েই অ্যাস্ট্রোলজির প্রতিকার। সেখান থেকে আপনাকে ফুলভাবে সাপোর্ট করতে পারবে না। আপনাকে যদি সাপোর্ট করতে পারে সে হচ্ছে তন্ত্র। তন্ত্রতে কোনো রকম আপনার হবে না বলে কোনো শব্দ নেই। তন্ত্রতে আপনার কাছে আসতে হবে তারও কোনো মানে নেই। আপনি অনলাইনে অবশ্যই সমস্ত কিছুকে সলভ করতে পারবেন। তাই যারা অনলাইন কাজ করাতে চাইছেন, অনলাইন না এসে আপনার সমস্যা থেকে বেরোতে চাইছেন, সেটা হতে পারে শত্রু দমন, হতে পারে আপনার আ কর্মে বাধা, হতে পারে আপনি নানাভাবে বিপর্যয়ের মধ্যে রয়েছেন। কাউকে ভালোবেসেছেন, বলতে পারছেন না। বশীকরণ, হতে পারে কারো সাথে ভীষণভাবে আপনার বিবাদ চলছে, বিচ্ছেদ করাবেন। যেকোনো বিষয় দূরে বসেই করতে পারবেন। অবশ্যই যোগাযোগ করতে হবে। এর জন্য নাম্বার আছে দেখুন। অনলাইন আপনার কাজ করাতে হলে অবশ্যই ভয়েস মেসেজ করুন। অনলাইনের ক্ষেত্রে কিন্তু WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp এ চলে আসুন। আপনি মেসেজে লিখুন বা ভয়েস করুন, "আমি দূরে থেকে অনলাইন কাজ করাতে চাই।" এই শব্দটা আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে। যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারে কল করবেন। দেখুন একটা কলিং নাম্বার দেওয়া আছে। কল করবেন, আপনার কল রিসিভ করবে। তখন জেনে নেবেন কোথায় কবে পাবেন। তারাপীঠ পাবেন আর আমার নিজের মন্দির পাবেন। নিজের মন্দির সোম, মঙ্গল, বুধ ৩ দিন, তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। আপনি কল করে জেনে নিতে পারেন। আর যারা অনলাইন কাজ করাতে চাইছেন আপনারা কিন্তু WhatsApp এ চলে যান। WhatsApp এ গিয়ে অবশ্যই মেসেজ বা লিখে বা ভয়েস করে জানাতে পারেন। আপনি অবশ্যই তার রিপ্লাই পাবেন। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা
দৈনিক রাশিফল নিয়ে। এই দৈনিক রাশিফল আপনার ভাগ্য বদলাতে পারে যদি সঠিকভাবে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন। আমি মেষ থেকে মিন এখন ধরে বলব। ১ম এ মেষ রাশি, মেষ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সম্পদ বৃদ্ধি পেতে পারে, কর্মে উন্নতি হতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এই উন্নতিটা আপনার জীবনে খুব তাড়াতাড়ি এপ্লাই করতে পারবেন। বিশ্বরাশি শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের একটু চাপের বিষয় থাকবে। অন্যান্য দিক থেকে ভীষণ শুভ। ইনকাম বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সম্পর্ক কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তাই নিজেকে তৈরি করুন, অ্যালার্ট থাকুন, দেখবেন এটা আটকাতে পারবেন। এটা আটকানো সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের এই জায়গাটা একটু খারাপ, নেগেটিভ, সেটা আমরা আটকাতে পারি। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকটাই সমস্যা তৈরি হতে পারে। বন্ধু-বান্ধবী এদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন। তা না হলে আপনি কিন্তু এই সমস্যায় পড়ে যেতে পারেন। সম্পর্ক খারাপ হতে পারে, অশান্তি হতে পারে, ঝুট-ঝামেলা তৈরি হতে পারে খুব কাছের যারা আছেন তাদের সাথে। এটা অবশ্যই ভালো না। এর জন্য আপনার অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। কর্কট রাশির ক্ষেত্রেও বলব ব্যবসা মন্দা যেতে পারে, ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলেও ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। তাই অ্যালার্ট থাকাটা জরুরি। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব সব ঠিকঠাক থাকলেও আপনার কিন্তু মান-যশ খ্যাতি হানি হতে পারে। আপনার খুব কাছের লোকের কাছ থেকে আপনি মান অপমানিত হতে পারেন। সেখানে দাঁড়িয়ে মনোকষ্ট পেতে পারেন। অর্থাৎ আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু খুব ভালো বলা যাবে না। সর্বকাজে বাধা হতে পারে এবং খুব কাছের লোকের কাছে অপমানিত হতে পারেন। অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, এগুলো কিচ্ছু ঘটবে না। আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ সময় সেটাকে আপনি অবশ্যই আটকাতে পারবেন, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। কন্যা রাশির জন্য শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের সর্বকাজে সফলতা থাকবে এবং আ বহুদিন আগে যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল, আগামীকাল কিন্তু সম্পর্ক জোড়া লাগতে পারে। হঠাৎ করে দেখবেন দেখা হলো, কথা হলো, সম্পর্কটা আবার মজবুত হলো। এই দিকগুলো অবশ্যই আপনার সঙ্গে ঘটবে। আপনার অ্যালার্ট থাকা উচিত। এগুলোকে অবশ্যই যেভাবে বলা হলো সেইভাবে এপ্লাই করা উচিত। সে হলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। সম্পর্ক মজবুত হবে। সমস্ত দিক থেকে কিন্তু সফলতা আপনার থাকবে। তুলা রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই কিছু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। সেই অর্থ আপনার জীবনযাত্রাই বদলাতে পারে। তাই এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ স্বাস্থ্য ভালো থাকবে, অর্থ অবশ্যই আপনার হাতে আসবে। আর অর্থ আর স্বাস্থ্য এই দুটো থাকলেই কিন্তু আর কিছু চাই না। আপনি কিন্তু হ্যাপি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় ভালো আছে, আপনি হ্যাপি আছেন, অর্থ আসছে। এই শুনে আনন্দ পেয়ে সমস্ত কিছু বন্ধ করে দিলে কিন্তু কোনো কাজ করবে না। আপনার অ্যালার্ট থাকতে হবে, অবশ্যই কর্ম করতে হবে, অবশ্যই তবে গিয়ে সফলতা আপনার জীবনে প্রবেশ করতে পারে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে। শুধু বলব একটা দিক সতর্ক থাকুন। একটা দিক বলতে অবশ্যই আপনি আপনার লাভ রিলেশন নিয়ে একটু সতর্ক থাকুন। ডিস্টার্ব হতে পারে এবং সম্পর্ক যেকোনো হতে পারে। সেটা স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে, ডিস্টার্ব হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি এবং কর্মক্ষেত্রে আপনার বসের সাথেও একটা ভালো সম্পর্ক নষ্ট হতে পারে। অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকছে, কোনো রকম সন্দেহের কারণ নেই। আপনার ইনকাম ভালো থাকবে, ব্যবসা যারা করছেন ভালো চলবে। শুধু বলব চোখ কান খোলা রাখুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু হিসাব করে চলতে হবে। হঠাৎ করেই আপনার ব্যবসা স্থানে অশান্তির সৃষ্টি হতে পারে, ঝামেলা তৈরি হতে পারে, বদনাম হতে পারে, ব্যবসা কিন্তু পড়ে যেতে পারে। এর জন্য অ্যালার্ট থাকা জরুরি। যতটা টাইম আপনি অ্যালার্ট থাকবেন, ততটাই কিন্তু আপনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। কোনো শুভ খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, নানা দিক থেকে কিন্তু সুযোগ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটা কিন্তু শুভ। আর এই শুভটা তখনই সম্ভব আপনি যখন অ্যালার্ট থাকবেন। সর্বশেষ মীন রাশি। দারুণ সময় থাকবে। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি কিন্তু রাস্তা খুঁজে পাবেন। কোন দিক থেকে আপনার অর্থ আসবে সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আমার এই আলোচনা মানেই
আপনাদের প্রত্যেকের অ্যালার্ট করা যে আপনারা এই ঘটনাগুলো ঘটবে, অ্যালার্ট থাকুন। যদি দেখছেন যে আপনি আ ভালো কিছু বলছি, ওটা কন্ট্রোল করতে পারবেন, জীবনে উন্নতি করতে পারবেন। যদি দেখছেন যে আপনার রাশি আমি খারাপ কিছু বলছি, নেগেটিভ কিছু সেটাকে আটকাতে পারবেন। এটা সম্ভব। আমরা যদি জানি আপনাদের বিপদ আছে সেটা আটকাতে পারি, এতে কোনো সন্দেহ নেই। এই যে মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই আমি বলব অবশ্যই আপনার জন্মছক বা আপনার হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন কোন গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে। তাহলে কিন্তু সবচাইতে ভালো সঠিকভাবে আপনি এগোতে পারবেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।